আজ হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালবেলায়। আর আমাদের এটা বাড়ির ঠাকুর ভাই এনেছে। আর এই ঠাকুরটিকে পুজো করা হয়ে গেছে, সকাল সকাল চান টান করে আমরা সবাই মিলে পুজো করে নিয়েছি। তো সরস্বতী পুজোর দিনে আমাদের বেরোবার কথা ছিল বাইরে ঠাকুর দেখতে যাওয়ার, রান্নার কাজে ব্যস্ত হওয়ার জন্য যেতে পারিনি। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর আমিও ভালো আছি। আজ হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, সিজনো খাওয়ার দিন। আমরা সিজনো খেয়ে নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো এখন আমি চলে এসেছি উখড়া সার্কাস ময়দান। ও শাড়িটা কে টেনে নিয়েছে? ও বাবা, দেখো কাণ্ড, শাড়িটা গাড়িতে লেগে গেছে। তো এখানে আমরা ঠাকুর দেখতে এসেছি, 30 ফিটের একটা ঠাকুর বানানো হয়েছে, তো আমরা সেটাই দেখতে এসেছি। তো চলো তোমরাও দেখো। তো আমরা এখন চলে এসেছি ঠাকুর দেখতে, সরস্বতী ঠাকুর দেখতে। আমি আছি, সোনাই আছে, আর ওইদিকে আর ভূমি আছে। তো এটা হচ্ছে উখড়ায় অনেক বড় সরস্বতী ঠাকুর হয়েছে। তো চলো আমি দেখি সরস্বতী ঠাকুর, আর তোমাদেরকে দেখাই যে কত বড় ঠাকুর হয়েছে। হ্যাঁ, চলো দেখাই। অনেক, মানে কত ফিট শোনা, 30 ফিটের ঠাকুর হয়েছে। তো চলো তোমরাও দেখে নাও আমার সাথে সাথে, অনেক বড় ঠাকুর হয়েছে। এই হচ্ছে সেই বড় ঠাকুর, মা সরস্বতী। কি সুন্দর ঠাকুরটি না, দারুণ লাগছে দেখতে। আর এটা হচ্ছে উখড়ার সার্কাস ময়দানে এই ঠাকুরটা হয়েছে। এত রোদে রোদে আমরা চলে এসেছি, দোলনা টোলনা কিছু শুরু হয়নি এখনো। আর আমরা একা ওই জন্য ঘোরাফেরা করছি, দেখতে পাচ্ছ খাবার ঠেলা আছে দিয়ে, কিন্তু খাবার বানানো হচ্ছে না। যেহেতু দিনের বেলা তো অত ভিড় হয়নি এখনো, রাত্রে সবাই লোকজন আসবে। তো চলো আমরা বাইরে বেরিয়ে যাই, একটু ফুচকা খেতে যাই। চলে এসেছি ফুচকা খেতে খেতে, আমরা এখন ফুচকা খেতে চলে এসেছি। হ্যাঁ, ফুচকা ইজ লোভ। বিউটিফুল। চল তাহলে। হ্যাঁ অবশ্যই যাবো। তো গাইস, আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন অন্য ঠাকুরগুলো দেখতে যাচ্ছি, অন্যান্য, ঠিক আছে? তো চলো আমাদের সাথে সাথে তোমরাও অন্যান্য ঠাকুরগুলো দেখতে। আমরা এখন চলে এসেছি এখানে, এটা হচ্ছে কি মঠ, উখড়ার মঠ, মানে বিখ্যাত একটি জায়গা। মানে আসলে হলো, আমি যেখানেই যাই সেই জায়গাটাই বিখ্যাত জায়গা হয়ে যায়, তাই না? সন্ধেবেলায় আরতি হয় আর কীর্তন হয়, কিন্তু আমরা দিনের বেলা চলে এসেছি। তো দেখতে পাচ্ছ তোমরা, ঠাকুরের পর্দাটি এখনো খোলেনি, এখন কেউ লোকজন নেই, তার কারণ এখন দিনের বেলা, তাই আমরা বেরিয়ে চলে যাচ্ছি এবার এখান থেকে। তো চলো যেতে যেতে দু একটা ঠাকুর দেখে নেবো, তারপরে বাড়ি চলে যাব। অ্যাকচুয়ালি আসার টাইমে দু একটা ঠাকুর দেখলাম, কিন্তু এগুলো সব ক্যাপচার করা হয়নি। সরস্বতী পুজো বলে আমি শাড়ি পরেছি, একটা নতুন শাড়ি। এই ঠাকুরটা হচ্ছে হরিপুরের, রোডের ওপরেই ঠাকুরটা হচ্ছে, দেখতে পাচ্ছ কতগুলো লাইটিং করেছে। আর আমরা এখন ভেতরে চলে যাচ্ছি। প্যান্ডেলের ভেতরটাও খুব সুন্দর ডেকোরেশন করেছে, গাছ টাছ রাখা হয়েছে টবে, ঝাড়বাতি আছে, বেশ লাইট খুব সুন্দর, বেশ দারুণ একটা। একটু ঠাকুরকে প্রণাম করে নিই। জয় মা সরস্বতী, ভালো রেখো সবাইকে, আর সবাইকে একটু পাশ করিয়ে দিও, হ্যাঁ, ভালোভাবে। দেখতে পাচ্ছ ঠাকুরটা কি সুন্দর হয়েছে না, দারুণ ঠাকুর একদম। ঠাকুরটা দেখো। তো এই বছরের মতো আমাদের এখানেই ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল। আবার আগের বছর আসবো ঠাকুর দেখতে। তোমরা সবাই সাথে থেকো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি ভালো না লাগে তাও লাইক করে দিও, ঠিক আছে? চলো টাটা।